আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা শেষ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা কিছু এই অধ্যায়ের রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে প্রশ্ন রয়েছে, তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকো। তো এরকম অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সমস্যা আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে আলোচনা করেছিলাম। তো চলো শুরু করি। অ্যালগরিদম আমরা জানি প্রতিটি ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। তো প্রথম ধাপে আমরা স্টার্ট বা শুরু করব। দ্বিতীয় ধাপে আমরা ইনপুট হিসেবে তিনটি সংখ্যা নেব। এখানে ইনপুট হিসেবে তিনটি সংখ্যা এ বি সি কে নেওয়া হয়েছে এবং স্টেপ 3 বা তৃতীয় ধাপে আমরা এখানে কিছু শর্ত যুক্ত করব। যেহেতু এখানে তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, তাই ইফ a greater than b and a greater than c, অর্থাৎ a যদি b এবং c এর থেকে বড় হয় তাহলে লার্জেস্ট বা বড় সংখ্যা হবে a, কিংবা এটা যদি ভুল হয় তাহলে else if b greater than a and b greater than c, অর্থাৎ b যদি a এবং c এর থেকে বড় হয় তাহলে লার্জেস্ট নাম্বার হবে b, কিংবা উপরের দুইটি শর্তই যদি মিথ্যা হয় তাহলে লার্জেস্ট নাম্বার হবে c। এবং চতুর্থ ধাপে আমরা লার্জেস্ট যে নাম্বারটি বা বড় সংখ্যাটি পাবো সেটাকে প্রিন্ট করব এবং পঞ্চম ধাপে ইন্ড বা স্টপ করে দেব। এর পরবর্তীতে আমরা দেখব ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট হচ্ছে, যেহেতু চিত্রের মাধ্যমে এটা উপস্থাপন করতে হয় তাহলে আমরা প্রথমে স্টার্ট বা শুরুর চিহ্ন দিয়ে এটাকে শুরু করব। দ্বিতীয় ধাপে আমরা এখানে ইনপুট হিসেবে এ বি সি এই তিনটি সংখ্যাকে ইনপুট সিম্বলের মধ্যে রাখবো এবং তৃতীয় ক্ষেত্রে যেহেতু আমরা তৃতীয় ধাপে এখানে কিছু শর্ত যুক্ত করেছিলাম এবং শর্তযুক্ত স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা জানি ডিসিশন মেকিং সিম্বল ইউজ করতে হয়, তাই আমরা এখানে ডিসিশন মেকিং সিম্বল ইউজ করেছি। এবং প্রথম শর্ত দিয়েছি ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে, এবং এটা যদি সত্য হয় ট্রু বা ইয়েস এখানে লিখতে হবে। এটা যদি বি এর থেকে বড় হয় তাহলে আমরা দ্বিতীয় শর্ত অর্থাৎ এ গ্রেটার দেন সি এর দিকে যাব। অর্থাৎ এ গ্রেটার দেন যদি বি সত্য হয় বা ইয়েস হয় তাহলে আমরা দ্বিতীয় শর্ত ইফ এ গ্রেটার দেন সি এর দিকে যাব। অর্থাৎ এ গ্রেটার দেন সি ও যদি সত্য হয় বা ইয়েস বা সত্য হয় তাহলে আমরা এখানে লার্জেস্ট বা বড় সংখ্যা পাবো এ, কিংবা যদি এ গ্রেটার দেন বি না হয় বা এটা মিথ্যা হয় তাহলে এখানে আমাদের নো বা ফলস লিখতে হবে। অর্থাৎ এখানে যদি এ গ্রেটার দেন বি না হয় তাহলে অবশ্যই বি গ্রেটার দেন এ হবে। যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে পরবর্তী শর্ত হচ্ছে বি গ্রেটার দেন সি হতে হবে। অর্থাৎ এখানে যদি বি গ্রেটার দেন সি এটা সত্য হয় তাহলে এখানে আমরা ট্রু বা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে এখানে আমরা লার্জেস্ট বা বড় সংখ্যা পাবো বি কে, কিংবা এই সবগুলো শর্তই যদি মিথ্যা হয়, অর্থাৎ বি গ্রেটার দেন সি যদি ফলস বা মিথ্যা হয় এবং এ গ্রেটার দেন সি যদি মিথ্যা হয়, কিংবা সি যদি বি এর থেকে বড় এবং সি যদি এ এর থেকে বড় হয় তাহলে এখানে লার্জেস্ট বা বড় সংখ্যা পাওয়া যাবে সি। যেহেতু এখানে আমরা একসাথে দুইটি রেজাল্ট পাচ্ছি, অর্থাৎ তাই এটাকে আমরা সংযোগ চিহ্ন বা বৃত্তের মাধ্যমে যে চিহ্নটাকে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে সংযোগ চিহ্ন, তাই এটাকে আমরা সংযোগ চিহ্নের মাধ্যমে এটাকে রেখে দেব এবং এখানে লার্জেস্ট একটা মান পাবো সেটা হচ্ছে সি। তো এখন আমরা লার্জেস্ট হিসাবে একসাথে তিনটি মান পেয়েছি। যেহেতু একসাথে আমরা তিনটি মান পেয়েছি তাই এটাকে আবারও আমাদেরকে সংযোগ চিহ্নের মাধ্যমে সবকটিকেই একত্রিত করে আউটপুট হিসাবে
প্রিন্ট লার্জেস্ট কে প্রকাশ করতে হবে এবং সর্বশেষ স্টপ বা ইন্ট সিম্বলের মাধ্যমে এই ফ্লোচার্টটাকে আমাদেরকে ইন্ট বা শেষ করে দিতে হবে। এই হলো মূলত তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবার এখানে আমরা তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম, কিন্তু যদি তিনটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমাদেরকে গ্রেটার দেনের জায়গায় শুধু লেস দেন ইউজ করতে হবে। অর্থাৎ এখানে যেমন আমরা ইফ a greater than b and a greater than c ইউজ করেছিলাম, তখন হবে a less than b and a less than c। তখন এখানে smallest largest এর জায়গায় হবে smallest a। আবার if a greater than else if b greater than a and b greater than c এর জায়গায় হবে b less than a and b less than c, এবং তখন আবার লার্জেস্ট এর জায়গায় হবে স্মলেস্ট b। ইলস লার্জেস্ট c এর জায়গায় হবে ইলস স্মলেস্ট c। তখন এভাবে তিনটি সংখ্যার মাঝে ছোট সংখ্যা বের করতে হবে। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো শর্ত সাপেক্ষে বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আঁকো। এই প্রশ্নটির আলোচনার পূর্বে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে, যে আমাদের জানা আছে নিশ্চয়ই বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান, এবং একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুইটি বাহু সমান, এবং আরেকটি হচ্ছে বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই অসমান। অর্থাৎ এখানে আমাদেরকে বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আঁকতে বলেছে। তাহলে আমাদেরকে যে ত্রিভুজটি নিয়ে আলোচনা করতে বলেছে সেটা হচ্ছে এমন একটি ত্রিভুজ যার তিনটি বাহুই অসমান। তো এখানে আমাদের আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ত্রিভুজ গঠনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন কোনো ত্রিভুজ গঠন করব তখন সেই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল যদি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে না বা ত্রিভুজ গঠন করা পসিবল হবে না। এই হলো মূলত ত্রিভুজ গঠনের শর্ত, অর্থাৎ শর্ত সাপেক্ষে এটা ত্রিভুজ গঠন। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এটাকে বিস্তারিতভাবে যদি আমরা এটাকে বলতে চাই তাহলে বলতে পারি a প্লাস বি গ্রেটার দেন সি, অর্থাৎ a এবং b বাহুর যোগফল c বাহু অপেক্ষা বৃহত্তর হবে, এবং a b প্লাস c গ্রেটার দেন a, b বাহু এবং c বাহুর যোগফল a বাহুর থেকে বড় হবে, এবং a প্লাস c গ্রেটার দেন b, তাহলে a বাহু এবং c বাহুর যোগফল বা আবার b বাহু অপেক্ষা বৃহত্তর বা বড় হবে। এবং এই সবগুলো শর্তই যদি ফিল আপ করে তাহলেই সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে, নতুবা সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। তো চলো আমরা এটা নিয়ে আলোচনা করি, এর ফ্লোচার্ট অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করি। তো আমরা নিশ্চয়ই বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। এই ক্ষেত্রে আমাদেরকে ত্রিভুজের অর্ধপরিসীমা বের করতে হবে। অর্ধপরিসীমা বের করার সূত্র হচ্ছে s ইজ ইকুয়াল টু তিনটি বাহুর যোগফল ভাগ হচ্ছে 2, কিংবা s ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c বাই 2। এবং এই অর্ধপরিসীমা বের করার পর আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, যার সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এই বিষয়গুলো আমাদের সকলের জানা, তারপরেও একটু তোমাদের মনে করার জন্য বলে দিলাম। তো চলো এর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম দেখি। তো প্রথম ধাপে আমাদেরকে স্টার্ট বা শুরু করতে হবে।
দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইনপুট হিসেবে তিনটি বাহুর মান নিতে হবে, অর্থাৎ এখানে এ, বি এবং সি কে নেওয়া হয়েছে। এরপরে আমরা তৃতীয় স্টেপে শর্ত জুড়ে দেব এবং এই শর্তটি হচ্ছে এরকম: if a plus b greater than c and b plus c greater than a, b plus c greater than, এখানে হবে a, তোমরা ভুল হয়েছে এখানে তোমরা কারেক্ট করে নিও, এবং a plus c greater than b, এই শর্তগুলো যদি ফিল আপ করে দেন আমরা পরবর্তী স্টেপে আগাবো। এবং পরবর্তী স্টেপের প্রথম স্টেপে আমরা ত্রিভুজের পরিসীমা, অর্ধপরিসীমা বের করব, অর্থাৎ s is equal to a plus b plus c by 2, এবং ত্রিভুজের অর্ধপরিসীমা বের করার পর আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বসাতে হবে, অর্থাৎ area is equal to root over s into s plus s minus a into s minus b into s minus c। যখন আমরা এই কাজগুলো করব এর পরবর্তীতে আমরা প্রিন্ট করব এরিয়াকে, এবং এই শর্তগুলো যদি সত্য না হয় বা ফিল আপ না করে তাহলে else print triangle is impossible বা triangle is not possible। এবং চতুর্থ স্টেপে বা ধাপে আমরা স্টপ বা ইন্ট এর মাধ্যমে প্রোগ্রামটাকে, অ্যালগরিদমটাকে শেষ করব। তো এর পরবর্তীতে চলো দেখি ফ্লোচার্ট এর ক্ষেত্রে প্রথমে আমাদের স্টার্ট বা শুরু করতে হবে, এটাকে স্টার্ট সিম্বলের মধ্যে রাখতে হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে ইনপুট হিসেবে এ বি সি অর্থাৎ তিনটি বাহুর মানকে নিতে হবে, যেটাকে ইনপুট সিম্বলের মধ্যে রাখতে হবে। এবং তৃতীয় ক্ষেত্রে যেহেতু আমরা শর্ত জুড়ে দিয়েছিলাম তাই এটাকে ডিসিশন মেকিং সিম্বলের মধ্যে রাখতে হবে, অর্থাৎ if a plus b greater than c and b plus c greater than a and a plus c greater than b, অর্থাৎ এই সকল শর্ত যদি ফিল আপ করে তাহলে, এবং এটা যদি সত্য হয় এখানে আমাদেরকে লিখতে হবে ইয়েস বা ট্রু। এটা যদি সত্য হয় তাহলে প্রথমে আমরা ত্রিভুজের অর্ধপরিসীমা বের করব, এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া বের করব, তাহলে এখান থেকে আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট এরিয়া পাবো। কিংবা এটা যদি, এই শর্তগুলো যদি আমাদেরকে ফিল আপ না করে তাহলে এখানে আমরা ফলস বা নো দেব। নো দেওয়ার পরে প্রিন্ট হিসেবে অর্থাৎ আউটপুট হিসেবে লিখবো ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল বা ট্রায়াঙ্গেল ইজ ইম্পসিবল। যেহেতু এটা এখানে একসাথে দুইটি আউটপুট আসতে পারবে, দুইটি আউটপুট দেখাচ্ছে, তাই এটাকে আমরা সংযোগ চিহ্ন বা যেটা বৃত্তের মতো যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নের মধ্যে বা সংযোগ চিহ্নের মধ্যে দুইটিকে একত্রিত করে করব, এবং ইন্টের মাধ্যমে এই ফ্লোচার্টটিকে শেষ করব। তো এই হলো মূলত বিষমবাহু বা অসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর মূল বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণের সাথে সকলেই পরিচিত আছি, অর্থাৎ দ্বি অর্থ দুই আর ঘাত অর্থ হচ্ছে পাওয়ার বা সূচক, অর্থাৎ দ্বিঘাত অর্থ হচ্ছে দুই ঘাত বিশিষ্ট বা দুই পাওয়ার বিশিষ্ট সূচককেই মূলত দ্বিঘাত বলে, এবং এর সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের মূল বের করার আগে আমাদের কিছু বিষয় জেনে রাখতে হবে, যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জেনে এসেছিলাম দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট ইজ ইকুয়াল টু লেখা যাবে b স্কয়ার মাইনাস 4ac। এই সূত্রটা আমাদের সকলেরই জানা, এবং ম্যাথ 1 এ আমরা এই সূত্রের মাধ্যমে অনেকগুলো প্রবলেম সলভ করেছিলাম। এবং আরেক যে বিষয়টি আমাদের জানতে হবে, দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে x
ইজ ইকুয়াল টু বা এর মূল হিসেবে আমরা x1 x2 যে কোনো কিছুই নিতে পারি। x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র। তো এই হলো বেসিক আলোচনা। তো এখন চলো আমরা এর অ্যালগরিদম নিয়ে আলোচনা করি। তো প্রথম স্টেপ বা প্রথম ধাপে আমরা এখানে স্টার্ট বা শুরু করব। দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় ধাপে আমরা ইনপুট হিসেবে এ বি সি তিনটি মান নিব। তৃতীয় স্টেপে আমাদেরকে নিশ্চয়ক বা ডিসক্রিমিন্যান্ট বের করব, যাকে আমরা ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা প্রকাশ করি। এবং চতুর্থ ধাপে আমরা এখানে শর্ত জুড়ে দেব, অর্থাৎ এখানে ইফ। এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কের মান যদি শূন্যের বড় হয় তাহলে আমরা মূল যে দুটি মূল পাবো সে দুটি মূল হবে অবাস্তব এবং সে দুটি মূল হবে বাস্তব এবং অসমান। আবার ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূল দুটির মান সমান হবে এবং মূলের মান পাওয়া যাবে একটি। আবার ডি যদি লেস দেন 0 হয়, অর্থাৎ ডি এর মান বা ডি নিশ্চয়কের মান যদি 0 বা 0 থেকে ছোট হয় তাহলে এখানে কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ কাল্পনিক একটা মান পাওয়া যাবে, যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলে থাকি। তো চতুর্থ ধাপে আমরা শর্ত জড়িয়ে দেব। যে প্রথম শর্ত হচ্ছে ইফ ডি গ্রেটার দেন 0, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা একটি মূল পাবো x1 মূল পাবো মাইনাস বি প্লাস রুট ওভার ডি বাই 2a এবং আরেকটি মূল পাবো x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বাই 2a। এবং তখন প্রিন্ট হিসাবে আমরা এই মূল দুটিকে x1 x2 মূল দুটিকে প্রিন্ট করব। এবং দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় শর্তে আমরা দেখি ইফ ডি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্যের সমান হয় তাহলে আমাদের মূল পাবো একটি এবং যে মূলকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। তো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি যে নিশ্চয়ক যদি শূন্য হয়, অর্থাৎ শূন্য হলে তার উপর আবার যদি আমরা রুট ওভার করি তাহলে শূন্যই পাওয়া যাবে। এবং কোন সংখ্যার সাথে যখন আমরা শূন্য যোগ করব বা বিয়োগ করব তখন মূল মানের কোনো পরিবর্তন হয় না এবং শূন্যের যোগ বিয়োগের ক্ষেত্রে শূন্যের কোনো দাম থাকে না। এই কারণে যখন নিশ্চয়ক শূন্যের সমান হবে তখন আমরা প্রিন্ট হিসেবে দ্বিঘাত সমীকরণের মূল দুইটি মূলেই একই পাবো, যার মান হবে বি মাইনাস বি বাই 2a এবং আমরা এটাকে প্রিন্ট করব প্রিন্ট x। এবং উপরের দুটি শর্ত যদি মিথ্যা হয় তাহলে আমরা তখন আমরা এলস রুটস আর ইমাজিনারি এটা প্রিন্ট করব। এবং স্টেপ 5 বা পঞ্চম ধাপে আমরা ইন্টের মাধ্যমে প্রোগ্রামটাকে শেষ করব। তো এখন এর ফ্লোচার্টের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো, তো আমাদেরকে প্রথমে স্টার্ট বা শুরুর মাধ্যমে স্টার্ট সিম্বলের ভিতরে স্টার্ট বা শুরু করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইনপুট সিম্বলের ভিতরে এবিসি তিনটি মান নেব এবং তৃতীয় ক্ষেত্রে প্রসেস বা প্রক্রিয়াকরণের মধ্যে আমরা সূত্র ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চয়কের সূত্র বসাই দেব, যার সূত্র হচ্ছে ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা যেহেতু শর্ত জুড়ে দিয়েছিলাম সেক্ষেত্রে আমাদেরকে ডিসিশন মেকিং সিম্বল ইউজ করতে হবে। এবং এখানে ইফ ডি গ্রেটার দেন 0, অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্যের থেকে বড় হয়, এটা যদি শূন্যের থেকে বড় হয় তাহলে এখানে আমরা ট্রু বা ইয়েস লিখবো। ইয়েস লেখার পরে এখান থেকে আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ হিসেবে x1 মূল এবং x2 মূল পাবো।
প্রসেস বা প্রক্রিয়াকরণের পর আউটপুট হিসেবে আমরা প্রিন্ট x1 এবং x2 দুইটি মূলের মান পাবো। এবং যদি এখানে d greater than 0 না হয়, অর্থাৎ এই শর্ত যদি মিথ্যা হয়, তখন আমরা এখানে ফলস বা নো লিখবো। নো লেখার পরে আমরা দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্ত ছিল আমাদের d is equal to 0, অর্থাৎ এখানে যদি আবার d is equal to 0 হয় বা নিশ্চয়ক যদি শূন্যের সমান হয় এবং এটা যদি সত্য হয়, তাহলে এখানে আমরা ট্রু বা ইয়েস লিখবো। ইয়েস লেখার পরে আমরা এখানে তখন প্রসেস বা প্রক্রিয়াকরণে একটি মান পাবো, যা আছে x is equal to -b by 2a, এবং এটাকে আমরা আউটপুট সিম্বলের মধ্যে প্রিন্ট x করব, অর্থাৎ তখন একটি মান পাবো। কিংবা এটা যদি, অর্থাৎ if t is equal to 0 না হয়, অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্যের সমান না হয় এবং এই ক্ষেত্রেও যদি d এর থেকে বড়, শূন্যের থেকে বড় না হয়, তাহলে এখানে নিশ্চয়ক হবে d নিশ্চয়ক হবে less than 0, অর্থাৎ নিশ্চয়কের মান হবে শূন্যের চেয়ে ছোট। আর শূন্যের চেয়ে ছোট হলে তখন আমাদের রুটের মধ্যে নেগেটিভ মান চলে আসবে। আর নেগেটিভ মান চলে আসলে আমরা জানি রুট ওভারের মধ্যে যদি কোনো নেগেটিভ মান চলে আসে, সেক্ষেত্রে সেখানে আমরা কাল্পনিক বা অবাস্তব মান পাই। তখন সেক্ষেত্রে আমরা এখানে আউটপুট হিসেবে পাবো প্রিন্টস আর রুটস আর ইমাজিনারি, অর্থাৎ কাল্পনিক বা অবাস্তব সংখ্যা পাবো। তো একই সাথে যেহেতু আমরা তিনটি আউটপুট পাচ্ছি, তাই এখানে এটাকে আমাদেরকে সংযোগ চিহ্নের মাধ্যমে দেখাই দিতে হবে। তো সংযোগ চিহ্নের মাধ্যমে আমরা তিনটি আউটপুটকে দেখাই দেব। দেখাই দেওয়ার পরে এর পরবর্তীতে আমরা ইন্টের মাধ্যমে এই প্রোগ্রামটিকে শেষ করে দেব বা ফ্লোচার্টের সমাপ্তি ঘোষণা করব। এবং এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ বর্ণনা করো। তো এটা হচ্ছে একটা রচনামূলক প্রশ্নের একটি, যেখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পারি প্রোগ্রাম দিয়ে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করতে হলে অবশ্যই সুনির্দিষ্ট কতগুলো ধাপে তা সম্পন্ন করতে হয়। ইহাকে প্রোগ্রাম পরিকল্পনার ধাপ বা প্রোগ্রাম প্ল্যানিং বলে। কারণ সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কাজে সুসম্পন্ন হয় না। অর্থাৎ আমরা যখন কোনো প্রোগ্রাম লিখবো বা প্রোগ্রাম রচনা করব, তখন আমাদেরকে কতগুলো সুনির্দিষ্ট ধাপে ধাপে কাজগুলোকে সম্পন্ন করতে হবে। আর আমরা যদি এই সকল ধাপ অনুসরণ না করি, তাহলে আমাদের যে কোনো সময় এরর মেসেজ দেখাতে পারে এবং প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে। তো এখানে বেশ কিছু ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা চিহ্নিত করা। দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তৃতীয় ক্ষেত্রে রয়েছে প্রোগ্রামের ইনপুট অথবা আউটপুট নির্ণয়। চতুর্থ ধাপে রয়েছে প্রোগ্রামের অ্যালগরিদম উন্নয়ন করা। পঞ্চম ধাপে রয়েছে ফ্লোচার্ট তৈরি করা। ষষ্ঠ ধাপে রয়েছে প্রোগ্রামিং ভাষা নির্ধারণ। এবং এর পরবর্তীতে রয়েছে প্রোগ্রামিং ভাষা নির্ধারণ করার পরবর্তীতে রয়েছে প্রোগ্রাম রচনা করা, এবং এর পরবর্তীতে রয়েছে 8 নম্বরে রয়েছে প্রোগ্রাম কম্পাইল করা। 9 নম্বরে রয়েছে প্রোগ্রাম পরীক্ষণ ও সংশোধন। 10 নম্বরে রয়েছে ডকুমেন্টেশন, এবং 11 নম্বরে রয়েছে ইনস্টলেশন, এবং 12 নম্বরে রয়েছে রক্ষণাবেক্ষণ। তো এই সকল ধাপ অনুসরণ করে আমরা যখন প্রোগ্রাম রচনা করব, তখন আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই সকল বিষয়ের আলোচনা তোমাদের বইয়ে আরো সুন্দরভাবে দেয়া আছে। এই প্রোগ্রাম পরিকল্পনার যে ধাপগুলো, এই ধাপগুলো তোমরা কয়েকবার যদি বই থেকে পড়ে নাও, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। তো এই হলো আজকের আলোচনা। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।